ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি এই ভিডিওতে নাটক সিরাজদৌল্লা থেকে আরও একটি প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটির মধ্যে আমি পয়েন্ট করে উত্তরটি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা এইভাবে লিখলে পুরো নম্বর পেতে পারবে। প্রশ্নটি 2018 সালে এসেছিল, তাই এই বছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্নটি হলো, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এটি প্রথম প্রশ্নের জন্য 1 নম্বর ও দ্বিতীয় প্রশ্নটির জন্য কিন্তু 3 নম্বর, মোট 4 নম্বর আছে। উত্তরটি দেখো। প্রথমে পত্রটি কে কাকে লিখেছিল। প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত সিরাজদৌল্লা নামক ঐতিহাসিক নাট্যাংশে উল্লিখিত পত্রটি অ্যাডমিরাল ওয়াটসন মুর্শিদাবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে লিখেছিলেন। এবার দ্বিতীয় অংশের উত্তরটি আমরা লিখব, যেটাতে 3 নম্বর আছে। পয়েন্ট: পত্রের বিষয়বস্তু। নবাব সিরাজদৌল্লাকে তার রাজত্বের সিংহভাগ সময় যুদ্ধ বিগ্রহ করে অথবা পারিবারিক ষড়যন্ত্র ভেদ করতে ব্যয় করতে হয়েছিল। তেমনি এক গভীর ষড়যন্ত্রের কথা উদ্ধৃত উক্তিটিতে নির্দেশ করা হয়েছে। আলীনগরের সন্ধির শর্ত হিসেবে ওয়াটসকে কোম্পানির প্রতিনিধিরূপে মুর্শিদাবাদে সিরাজের রাজদরবারে রাখা হয়, কিন্তু ধূর্ত ওয়াটস সিরাজের রাজধানীতে বসে তারই বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়। সেই চক্রান্তের অংশরূপে অ্যাডমিরাল ওয়াটসন একটি পত্র প্রেরণ করেন তাকে, যা সিরাজের হস্তগত হয়। সভাসদদের মাঝে মুন্সিজিকে সেই ইংরাজি পত্রের তর্জমা করে শোনাতে বলেছেন নবাব, যেখানে ওয়াটসন লিখেছিলেন, কর্নেল ক্লাইভের উল্লিখিত সৈন্যদল খুব শীঘ্রই কলকাতায় পৌঁছাবে। তিনি আরও একটি জাহাজ পাঠিয়ে মাদ্রাজে খবর দেবেন যেন আরও সৈন্য ও জাহাজ বাংলায় পাঠানো হয়। বাংলায় তিনি ঘোরতর আগুন ধরাতে তৎপর, যা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো সম্ভব হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এমনই এক হীন ও গোপন চক্রান্তের কথা উক্ত পত্রে ব্যক্ত হয়েছিল। এইভাবে এই উত্তরটি তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা 4-এ 4 অবশ্যই পাবে।